নমস্কার। আজকের আমরা বিশেষ এই ভিডিওর ব্লগটি মোটামুটি হরজাদুল টেলিশপের পক্ষ থেকে, যিনি কিনা একজন ভিভো এক্স ফোনের গ্রাহক, তো তিনার যে ফোনে ডিস্টার্ব হয়েছিল কোনো কারণে, টোটো থেকে পড়ে ফোনটি ব্রোক অবস্থায় সার্ভিস সেন্টারে গেছিল। তো সার্ভিস সেন্টারে কিভাবে পরিষেবা দিয়েছে সেই বিষয়ে আমরা সরাসরি কাস্টমারের সঙ্গে কথা বলবো। নমস্কার। আমি প্রথমে বলি, আমাকে একবার আমার ভিভো ইউজার আমাকে ফোন করেছিল যে স্যার আপনার কাছ থেকে একটা ফোন এনেছিলাম, আমার একটু হাত থেকে পড়ে একটা ডিস্টার্ব হয়েছে, ক্যামেরায় দাগ। আমি দাগটাও দেখাবো আপনাদের। এখানে একটা দাগ আছে, এটা আমরা ভাবছিলাম যে তিলের দাগ, ওকে বলছিল না দাদা এটা তিলের দাগ নয়, এটা একটা দাগ এসছে। ও নিয়ে গেছিল সার্ভিস সেন্টারে। সার্ভিস সেন্টারে যাওয়াতে ওকে যে সার্ভিস দিয়েছে বা যা সার্ভিস ওকে পাইয়ে দিয়েছে, ওর কাছ থেকে জেনে নেবো সার্ভিসটা কিভাবে পেয়েছে। সমাজে আপনি একটু বলবেন যে কিভাবে সার্ভিসটা পেয়েছেন। ফার্স্ট অফ অল এরকমই যে আমি এরকম না 11টা নাগাদ সার্ভিস সেন্টারে পৌঁছাই। এবং কোথাকার সার্ভিস সেন্টার, দয়া করে একটু অ্যাড্রেসটা মেনশন করবেন। এটা চাঁদনি চক ইমল সেকেন্ড ফ্লোরেই ভিভোর অথরাইজ সার্ভিস সেন্টার আছে। তো ওখানে আমি পৌঁছানোর সাথে সাথে মোটামুটি প্রিমিয়াম লঞ্চটা ফাঁকা ছিল, তো আমাকে ডাকা হয়, আমি যাই এবং প্রবলেমটা বলি। প্রবলেম বলার সাথে সাথে এত ফাস্ট সার্ভিস, মানে জাস্ট আধা ঘন্টার মধ্যে আমি আমার ফোন ফেরত পেয়েছি। এবং সার্ভিসটা কেমন ছিল স্যার, আপনি একটু যদি বলেন। যে আপনাকে সব থেকে বড় কথা যেটা, ওরা সার্ভিস করাচ্ছে ফোনে, আমি এজ এ কাস্টমার ওনাদের সামনে বসে আছি, ওনারা সার্ভিস করছে, সেটা আমি নিজের চোখে দেখছি কি করছে না করছে। আমি ফুললি স্যাটিসফাইড। এবং ওখানে কি আপনার জন্য ভিআইপি কোনো ট্রিট ছিল এক্স প্রিমিয়াম কাস্টমার হওয়ার জন্য? যেমন লাঞ্চ থাকে কিংবা টিফিন থাকে, এগুলো যে মানে একটা এক্সট্রা অ্যাডিশনাল যে বিহেভিয়ার। আমি তো অ্যাকচুয়ালি 11টায় পৌঁছেছি, তো সেক্ষেত্রে 11টা তো লাঞ্চ টাইম নয়, তবে আমি পৌঁছানোর সাথে সাথে মোটামুটি আমাকে কফি প্রেফার করা হয়। আচ্ছা, আমি ওটা নিই। স্ন্যাক্সও ছিল সাথে, যেগুলো প্রেফার করেছে আর কি ওরা। আফটার অল মোটামুটি আপনার ফোনটি সার্ভিস করতে ওনারা কত সময় নিয়েছিল? আধা ঘন্টা। তাহলে বুঝতেই পারছেন যে ভিভো যেটা আমরা সবসময় শুনে এসেছি, ভিভো যে এক্স প্রিমিয়াম কাস্টমার বলে, তো এই প্রিমিয়াম কাস্টমারদের জন্য ব্যবস্থাও আলাদা, এবং যখন ফোন সার্ভিস করা হয় তখন কিন্তু এনাদের সামনেই রাখা হয়। এবং আপনাকে বলবো, আপনাকে যে গ্লাস বা কভারটা দিয়েছে, ওর কোনো এক্সট্রা চার্জ নিয়েছে আপনার থেকে? না, এটা আমাকে সম্পূর্ণ একদম ফ্রি। তো আপনার কেমন লাগছে? আপনি 5 স্টারের মধ্যে কতটা রেটিং দিচ্ছেন? ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের আরো আগামীতে যারা কাস্টমার ভেবে থাকে যে ভিভো সার্ভিস সেন্টারে কিভাবে পৌঁছাবো বা পৌঁছালে কি সার্ভিস পাবো, তো তাদের জন্য একটা বড় মেসেজ এটাই যে ভিভো কিন্তু একটি ফ্যামিলির মতো, এবং তারা কিন্তু প্রতিনিয়ত আপনাকে পরিষেবা দেওয়ার জন্য তৎপর থাকে, এটা সবাই জানি আমরা। এবং সবচেয়ে বড় কথা, ভিভোর এক্স কাস্টমার নতুন যারা, তাদের কিন্তু বাড়িতে সার্ভিস হবে, তাহলে বুঝতেই পারছেন এদের কতটা পরিষেবা। তো ধন্যবাদ। আজকের মতো এই ব্লগে বিশেষত হরজাদুল টেলিশপের পক্ষ থেকে এখানে যে গ্রাহকরা, তাদের কাছে এই বার্তাটি পৌঁছে দেওয়ার জন্য, এবং ভিভোর যে সিস্টেমেটিক্যালি যে সার্ভিসিং প্রক্রিয়া, সেটিও আপনাদের বোঝানোর স্বার্থে কিন্তু আজকের এই ব্লগটি। ধন্যবাদ আপনাদের সবাইকে।